যতই দুর্যোগ আসুক মানুষের জীবন থেমে থাকে না। সিরিয়ায় বাড়ি ঘর ব্যবসা সবই হারিয়েছেন তারা, কিন্তু জীবন তো আর থেমে নেই। তাই তো নিজের দেশে সব হারিয়েও আশ্রিত দেশে নতুন করে শুরু করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন অসংখ্য সিরিয়ান। তুরস্কে সিরিয়ান শরণার্থীদের ঘুরে দাঁড়ানোর সংগ্রাম নিয়ে দেখুন সহকর্মী গালিব আশরাফের প্রতিবেদন। ফাদি মেজবারের সবই ছিল। নিজ দেশ সিরিয়ায় জমজমাট গার্মেন্টস কারখানা, বিশাল অফিস নিয়ে ছিল তার জীবন। কিন্তু 4 বছর আগে দামেস্কে বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয় তার কারখানা। রাতারাতি দেউলিয়া হয়ে যান তিনি। কিন্তু হাল ছাড়েননি ফাদি। তুরস্কের গাজিয়ান্তেপ শহরে নতুন করে শুরু করেন ব্যবসা। সিরিয়ার পুরনো কারখানার 130 জন কর্মী নিয়োগ দেন সেখানে। তার কারখানায় প্রতিদিন প্রায় 1000 খানেক ট্রাকশুট তৈরি হচ্ছে এখন। আমি সব হারিয়েছি, তবে হারিনি। এখানে কাজ করা আমার জন্য চ্যালেঞ্জের। দিন শেষে এতজন কর্মীর মুখে খাবার দিতে পারাটাই আমার জন্য সবচেয়ে তৃপ্তিদায়ক। তুরস্কে প্রায় 2.2 মিলিয়ন সিরিয়ান শরণার্থীর বাস। তাদের মধ্যে অনেকে পুরনো ব্যবসাও শুরু করেছে। তুরস্কের সোশ্যাল সিকিউরিটি মন্ত্রণালয়ের মতে প্রায় 6000 সিরিয়ান শরণার্থী তুরস্কে ব্যবসার লাইসেন্স নিয়েছেন। তার মধ্যে 600 জন চেম্বার অব কমার্সের সদস্য হয়েছেন। এদের বেশিরভাগের বাস এই গাজিয়ান্তেপ শহরে। স্বর্ণ ব্যবসায়ও অনেকে ঝেঁকে বসেছেন। আজ রাতে অবস্থা স্বাভাবিক হলে আমি কাল সিরিয়া ফিরে যাব। তবে যেহেতু এখানে আছি তাই বেঁচে থাকার জন্যই কিছু করতে হবে। জীবনের প্রয়োজনে নতুন করে শুরু করেছেন তারা। শুধু ব্যবসা নয়, কর্মব্যস্ততা দিয়ে নিজেদের অতীতের ক্ষত কিছুটা হলেও ভুলতে পারাটা যেন তাদের লক্ষ্য। গালিব আশরাফ, TVN24 নিউজ ডেস্ক।